একটা হাদিসের মধ্যে নবীজি বলেন সুদের 70টি গুনাহ রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, নাউযু বিল্লাহ। এর মধ্যে সবচেয়ে হালকা গুনাহ হচ্ছে নিজের মাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। সুদের 70টির গুনাহ আছে, এর মধ্যে সবচাইতে হালকা গুনাহ যেটা, এটা নিজের মাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, আর রিবা ইসনানি ওয়া সাবউনা বাবান, যে সুদের 72টি দরজা রয়েছে। কয়টি? 72টি দরজা। আদনাহা মিসলু আইয়াজনিয়ার রাজুলু বিউম্মি, নাউযু বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর মধ্যে সবচেয়ে হালকা এবং সবচেয়ে ছোট হইল নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। চিন্তা করে দেখেন যে সুদের সাথে লিপ্ত হওয়া এটা কত বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রথম নম্বরে বলেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, দ্বিতীয় নাম্বার মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। আমাদের সমাজে কেউ মায়ের সাথে জিনায় লিপ্ত হবে? কিন্তু নবীজি বলেন যে সুদের সবচাইতে হালকা গুনাহ যেটা, এটা নিজের মায়ের সাথে জিনার মধ্যে আবদ্ধ হওয়ার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক হাদিসে ইরশাদ করেন, দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু ইনদাল্লাহি মিন 36 জানিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদের 1 দিরহাম বক্ষণ করা। 1 দিরহাম মানে আমাদের সমাজে যদি বলি 1 টাকা, সুদের 1 টাকা বক্ষণ করা, 1 দিরহাম বক্ষণ করা, এটা 36 বার জিনা করার চাইতেও খারাপ, ভয়ঙ্কর। 36 বার জিনায় লিপ্ত হলে যেই পরিমাণ পাপ, যেই পরিমাণ গুনাহ, এর চাইতেও বড় গুনাহ হচ্ছে সুদের 1 টাকা বক্ষণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই সুদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের সাথে লিপ্ত হওয়া থেকে বিদায় হজ্জের ভাষণের মধ্যে পরিষ্কার নিষেধ করে দিয়েছেন। আর এই সুদের সাথে যারা লিপ্ত এরা কয় ধরনের ব্যক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 ধরনের ব্যক্তি। নবীজি বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয়। যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় উভয়েই অভিশপ্ত। ওয়া কাতিবাহু, এবং যে সুদ লিপিবদ্ধ করে, সুদের বিষয়টা লিপিবদ্ধ করে লেখে, সেও অভিশপ্ত। ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াহুন, এবং যে এই সুদের সাক্ষী থাকে। তার মানে বলে বোঝা গেল ওই সুদের মধ্যে 4 ধরনের ব্যক্তি অপরাধী। এক হচ্ছে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখা লেখে, এবং যে সাক্ষী থাকে। এই 4 জন সমান অপরাধী। নবীজি বলেন যে হুম সাওয়াউন, এরা সকলেই সম অপরাধী। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপরাধ, অন্যায়মূলক কাজ থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণের মধ্যে আরাফার ময়দানে যেই বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের মধ্যে 10টি বিষয় উল্লেখ করেছেন। আর যেই ঘোষণাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, নিষেধ করেছেন, সেটা হলো সুদ, সুদের অবসান এর ঘোষণা দিয়েছেন। সুদের ক্ষতি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও আয়াত নাজিল করেছেন বিভিন্ন ভাবে। সুদ এটা এত বড় ভয়ঙ্কর একটি গুনাহ, এই গুনাহ থেকে বাঁচার জন্য উম্মতে মুসলিমাকে সতর্ক করে দিয়েছেন বিদায় হজ্জের ভাষণের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, হে ঈমানদারগণ, তোমরা এই সুদের উপর সুদ বৃদ্ধি করে তোমরা সুদ খেও না, সুদের সাথে তোমরা লিপ্ত হয়ে যেও না। লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা,
সুদ বৃদ্ধি করে করে তোমরা সুদ খেও না, চক্রবর্তী সুদ এগুলো তোমরা খেও না, পরিষ্কার নিষিদ্ধ। সুদের ভয়াবহ গুনাহ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত আকারে মাত্র 2-3টি হাদিস আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হাওবা, সুদের 70টি গুনাহ রয়েছে।